ঘরে শিফট হওয়ার জন্য প্রথমে আমি ঢুকাচ্ছি এই রাধাকৃষ্ণর ফটো ফ্রেমটা। আমি হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। শুরু করার কোনো প্ল্যানিংই ছিল না, হঠাৎ করে ব্লগটা শুরু করলাম। কারণ কি, আমরা চলে যাব শুনে ঋতু আর রাজা আর ওর ছেলে এসেছে, কিন্তু সোনার পাপাই নেই। সকাল 9টার সময় যে বের হয়েছে, এখনো অবধি শিলচর ব্লক অফিসে আছে। মানে যে আর নতুন জায়গায় যাবে তো, ট্রান্সফার হবে, তো এইখানের জিনিসগুলো রিলিজ দিয়ে তারপরে যেতে হবে। তো ওদেরকে চাটা দিলাম। তারপর এখন মানে বলে না, ঘরে ছেলে মানুষ না থাকলে কিছুই হয় না। তো যে পল্লবীদের বাবাকে দিয়ে তোমাদের দাদাকে ফোন করেছে, তো কাকু ডিম পনির এগুলো এনে দিয়েছে। মানে যেহেতু সোনার পাপাই ঘরে নেই, তো খারাপও লাগছে এখন দেখি। তো ভাবলাম স্মৃতিটা তোমাদের সাথে ক্যাপচার করে রাখি। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করছি। এখন অলরেডি 9টা বাজে, এখন কাকু দিয়ে গেছে আর বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, না করে ওদেরকে খাওয়াতে পারি। তো আমি তো সবার জন্য যেটুকু পারি করার চেষ্টা করি, কিন্তু বাজার ঘাট তো আর এই রাত্রেবেলা করতে পারবো না। তো চলো ব্লগ। রুদ্রিক, এই যে হাই করো, হাই করো, হাত দিয়ে করো, এরকম হাই করো। এই সোনা পাপা, এই যে সোনা মুখ দেখিয়ে দাও তো সোনা পাপা, এই যে সোনা মুখ দেখিয়ে দাও। সোনা পাপা পুরো খুশি রুদ্রিশকে পেয়ে। ইস ইস ইস, দেখো না কি করতেছে। ঋতু একবার হাই কো। এখানে দেখো মোটামুটি, কেন কি আমরা তো রুমে এসেছি, সবই শেষের পথেই ছিল। যাওয়ার সময় তো ওরকম কিছু আনা হয়নি। তখন আলু, ডিম আর এদিকে ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটা পনির এনে দিয়েছে। তো এটা এখন রান্না বান্না করব। সত্যি গাইস, কি সিচুয়েশনে আছি সত্যি। আমারও কতটা মানে সোনাকে নিয়ে সবকিছু ম্যানেজ করতে হচ্ছে, এটা আমিই জানি। আর তোমরাই বুঝবে কত কষ্ট একটা বাচ্চাকে নিয়ে এইসব কিছু মেনটেন করা। তো চলো, কাণ্ড কোন কোনাতে বসে ও পনির খাচ্ছে। আমাকে বলছে পনির দেবে, তো আমি দিয়েছি। এরকম বাচ্চারা তো দেখবে অন্যের ঘরে গিয়ে আবদার করে। আর এদিকে ঋতু বকা করছে। তো এই দেখো একটু ভাত পড়ে গেছে যে ওকে বকা করছে। বাচ্চারা তো এরকম করে, নিজের ঘরে কিছুই খেতে যায় না, অন্যের ঘরেই খায়। কত খুশি লেগেছে আমার। রুদ্রিক, আরেকটা পনির খাবে? খাবে? দাঁড়াও দিচ্ছি। হ্যাঁ দিচ্ছি। নো, এই যে জলদি জলদি। হ্যাঁ ঠিক আছে, এটা ফিনিশ করো, তারপর আমি আরেকটা দেবো। ঋতু আমাকে চায়ের বাসন ধুয়ে দিচ্ছে। আর এদিকে মোটামুটি আমার হয়ে গেছে। আমি মাছের তরকারিটা বসিয়ে পনিরটা বসিয়ে দেবো, আর লাস্টে ভাতটা বসাবো। কারণ দুপুরের যেটা ভাত বানিয়েছিলাম ওটা কিছুই হিলেনি, অনেকটাই আসছে। লজ্জাও পাই। ইস, আমার ওইটা দেখো না কিরকম লাগছে, পর্দা পাইতাছি না, গুজ্জা করে রাখছি। তুমি খাবিয়ে দাও সোনা পাপা, তুমি খাবিয়ে দাও। নো, এই তুমি খাবিয়ে দাও, তুমি খাবিয়ে দাও। এই যে খাবিয়ে দাও, আ করো আ করো। ওলে বাবালে, ইস কি আদর। তেত্তি বলে দাও, তেত্তি। এই যে সোনা পাপা, এই যে রান্না শেষ। এই যে এখানে করেছি পনির, আর পনির দিয়ে আলু দিয়ে তরকারি, পেঁয়াজ টিয়াজ দিয়ে করেছি এটা। আর এখানে দেখো এই যে মুসুর ডাল করেছি, আর মাছের তরকারি। আর সোনা পাপার জন্য 3টা পনির উঠিয়ে রেখেছি, একটু ঘি দিয়ে ভাতটা খাইয়ে দেবো। তোর মানে রাজার জন্য এখানে আলুটা ফ্রাই করছি, ও ডিম খাবে না, তো তার জন্য আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর খাওয়ার আগে ঋতু আর রুদ্রিশকে ডিম পোচটা করে দেবো, তো ব্যাস হয়ে যাবে।
দেখিয়ে দাও তো, একবার সোনা মুখ দেখিয়ে দাও দিদি ভাইকে। সোনা মুখ দেখিয়ে দাও তো, একবার সোনা মুখ দেখিয়ে দাও। জিজিটাকে সোনা টাটা করে দাও তো, এদিকে করো টাটা। তারপর ডগ কেমনে করে, ডগ? হ্যাঁ, ডগ কেমনে করে? না থাকা তো আমি একটু ওদের জন্য করতে পেরেছি। এখন অবধি আসেনি, 11:30 বাজতে চলছে, এখন অবধি মানুষটা ওখানে না খেয়ে না দিয়ে এত কষ্ট লাগছে। ও ওখান থেকে তড়পাচ্ছে কখন এসে ওদের সাথে দেখা করবে। তো ওর পাপা না থাকার আমি একটু আয়োজন করতে পেরেছি। তো এই যে রাজা খাও ভালো মতন। সব মানুষরা তোমাকে মামা এরকম এর রুদ্রিশ খাচ্ছে, তারপর আমি আর ঋতু বসবো খেতে। সোনা বাবা খেয়েছে কোনো রকম একটু সেকটু, দুষ্টু খেতে চায় না, দেখছো খালি নাম তোরে ভাই, কি যে করুম আমি। এখান থেকে আমার বস খাট থেকে নামতে চাই, বুঝছো, ওখানে নামলে মাথা ফাটবো না। ও সোনা বাবা কি করছো? মানে ওর হেবিট হয়ে গেছে, কাম করছে দেখো। সোনার পাপা যে কাগজ জমা দিতে গেছে শিলচর, ওখানের ভিড়টা একবার আমাকে ভিডিও করে পাঠালো। দেখো কতটা ভিড়, এখনো কাজ হয়নি। ঋতু বসলো খেতে, লজ্জায় না, লজ্জা লাগে যে আমিও নিলাম, খাও, আমিও খাই। আর এখন ঘড়িতে বাজছে দেখো 12:10, কিন্তু সোনার পাপা এখনো আসেনি, ওর আস্তে আস্তে প্রায় 2:30 বাজবে। গাইস খাওয়া দাওয়া শেষ করতে করতে 1টা বেজেছে, আর এখন বাজে 2টা। সোনাকে মাত্র ঘুম পাড়ালাম, জানি না ওর শরীরে কি অসুবিধা করছে, ও ঘুমোতেই চাইছে না, অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি। তো এই যে মশারি টাঙ্গিয়ে দিয়েছে, আর আমার তো ঘুম পাচ্ছে না যেহেতু সোনার পাপা বাইরে। তো ফাইনালি আসলো, এটাও কিন্তু 3:30টার ক্লিপ, আমি ঘড়ির টাইমটা দেখাতে ভুলে গেছিলাম। তো দেখো কিরকম টায়ার্ড হয়ে গেছে, আমাকে দেখাচ্ছে দেখো, শুধুমাত্র এই কাগজটার জন্যই আমার এত দেরি ওয়েট করতে লেগেছে। আমাকে বলছে মনে হচ্ছে আমি এতটুক সময়ে পুরো শিলচর ঘুরে নিতে পারতাম, যতটা সময় লেগেছে। তো খুব টায়ার্ড, আর কিছু খাবে না বলছে, কেন কি এত রাত্রে আর খাওয়া যায় বলো, রাত্রে কই ভোরবেলাই তো। আর ওর মুখটা দেখো কত শুকনা লাগছে। তো চলো সকালবেলা আবার তোমাদের সাথে কথা আছে, এখন একটু শুয়ে নিই। হে গাইজ, গুড মর্নিং। তো কালকের ব্লগটা এখান থেকেই শুরু করেছিলাম, আবার এখানেই আসলাম তোমাদের সাথে মর্নিংয়ে কথা বলতে, কেন মিডিলে আর ক্যামেরার সামনে আসা পসিবলই হয়নি। তো কালকে তো দেখেছিলে রাত্রে সোনার পাপা 3টা বেজে গেছে আস্তে আস্তে, তো ভোরবেলায় ঘুমিয়েছি বলতে পারো, অনেক চিন্তাতেই ছিলাম। আর সোনাকেও কালকে ঘুম পাড়াতে এত কষ্ট হয়েছে, 2 ঘন্টা মতন লেগেছে। 3টার সময় ঘুমিয়ে 5টার সময় কীভাবে উঠবো, ঘুমে ভাঙেনি। তো 7টার সময় ঘুম ভেঙেছে, ধমাধুম উঠে সমস্ত কিছু কাজ কমপ্লিট করে স্নান করে ঠাকুরটা দিয়ে চলে আসলাম ওদের জন্য খাওয়ার রেডি করতে। তো ওরা ওখান চলে যাবে, ঋতু আর রাজা, প্লাস সোনার পাপাও 1:30 ট্রেনে যাবে মার্গেরিটা, কেন মঙ্গলবারে ওর জয়নিং। ভাবো কোন দিকে কি করবো, শরীরের উপর দিয়ে এমন ধকল যাচ্ছে না, মানে বলে বোঝাতে পারবো না, নন স্টপ করেই যাচ্ছে, এত উইক লাগছে। যদি চলো, তো দেখো ওখানে ওরা চলে যাচ্ছে, চলো চলো চলো।
রুদ্রিশ টাটা। মাগো তাগো মিল আছে। হাই ফাইভ করে দা, হাই ফাইভ, হাই ফাইভ। হাসি দেখো গাইস, দেখো কত জিনিস এনেছিলাম। মানে কি এবার দুর্গাপূজাতে যাওয়ার প্ল্যানিং ছিল না, কেন বারবার জার্নি হচ্ছে তো, আর পূজার বন্ধও কম, দেখতে দেখতে পার হয়ে যায়। তো সোনার পাপা ভেবেছিল এবার যাবে না, তো তার জন্য যেটাই মোটামুটি কাপড় আনা যায় নিয়ে এসে পড়েছি। আর দেখো আমার সব খালি করতে হচ্ছে ওখানে, মানে এখন কাপড়গুলো না, ছোটোখাটো বক্স টাইপ কিছু জিনিসগুলো আমি পাঠিয়ে দেবো, তো ব্যাগের থেকে সমস্ত জিনিসগুলো খালি করছি। আজকের ভিডিওতে কিন্তু এই ক্লিপটা সেরা, খুবই মিস করবে ওই স্কুলটাকে। তো 3 তারিখে ওর ফেয়ারওয়েল দেওয়া হয়েছে, তো দেখো ওকে উত্তরীয় দিয়ে সম্মানিত করা হচ্ছে। তো আমি অনেক রিকোয়েস্ট করার পর ও কিছু ক্লিপ নিয়ে এসেছে। আমি যেহেতু একটা ইউটিউব চ্যানেল খুলেছি, তাই আমি যত কিছু মেমোরি হোক আমার লাইফে বা ওর লাইফে, আমি সব কিছু আমার ইউটিউবের থ্রুতে শেয়ার করে রাখতে পারি। এই জিনিসটা যখন ও পরে দেখবে কত হ্যাপি ফিল করবে। 2014 থেকে 2024-এর জার্নিটা খুব সুন্দরভাবে কেটেছে, আর প্রত্যেকজনকে খুব বেশি মিস করবেও। খুব একটা ভালো বন্ডিং ছিল সব টিচারের মধ্যে, এমনকি আমারও সব টিচারের সাথে ভালো বন্ডিং হয়ে গেছিলো। তো আমিও খুব মিস করছি এই জিনিসটা। তারপর ওকে গিফট দেওয়া হয়েছে, দেখো এই ফুলাম গামছাটা খুব সুন্দর লেগেছে, এত সুন্দর ফুলাম গামছা আমি এখন অবধি দেখিনি। তারপরে এই ফুলের বুফেটা দেওয়া হয়েছে, ডায়েরি, পেন, তো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিয়েছি, বিকজ এই জিনিসগুলো মার্কেটে নিয়ে চলে যাবে আজকে, পরে কখন না কখন দেখাতে পারবো জানি না, তো এক ঝলক দেখিয়ে দিলাম। আর এই যে পেনটা, আরে দেখো কত সুন্দর একটা শার্ট দিয়েছে, শার্টটা আমার খুব ভালো লেগেছে, কালারটা খুব মিষ্টি। যদি হাতে 15 দিনেরও সময় দিত না, তাহলে কিছু হলেও হেল্প হতো। 1 মাসও লাগে না, 15 দিনও প্রচুর জিনিস হয়ে যেত। কিন্তু 1 সপ্তাহের ভিতরে জয়েন করতে বলেছে না, তার জন্য মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে, মানে পুরো পাগল পাগল ফিল হচ্ছে। আর তার মধ্যে কালকে সারা সকাল থেকে পুরো রাত অবধি শিলচরে কাটিয়ে দেওয়া হয়েছে। কালকের দিনটা যদি বিকাল বিকাল ঘরে এসে পড়তো, তাহলে রাত্রের মধ্যে অনেক কিছু হয়ে যেত। কালকে ভেবেছিলাম এই যে ঘরটা মানে জিনিসগুলো গুছিয়ে নেব, প্লাস যেটুকু কী দিতে লাগে ওগুলো গুছিয়ে নেব, কিন্তু এক তো শিলচরেও এসে হয়ে গেছে, তার মধ্যে ঋতু ওরাও দেখো আমাদেরকে দেখতে এসেছে। তো ওরকম করলে তো হয় না না, তো একটা মানুষ এসেছে যখন আমাদেরকে দেখতে, কেন কবে না কবে আর দেখা হবে, তো একটা কেউ আসলে গোছগাছ করাটাও দেখবে ভালো লাগে না। তো এই যে তো গাইস, আসার সময় যখন এখানে আসবো তখন একটা প্যাকিং হয়েছিল, এখন একবারে শিফট হওয়ার জন্য প্রথমেই আমি ঢুকাচ্ছি এই রাধাকৃষ্ণর ফটো ফ্রেমটা। আমি চাই সোনার পাপাকে জার্নিতে ঠাকুরে হেল্প করুক, মানে কি দেব নিজেও বুঝছি না, কিন্তু কিছু তো ফুল করে দিয়ে দেব। তো সত্যি গাইস, যখন ফুল প্যাকিংটা হবে তখন কত কান্না পাবে ভাবছি, মানে একটা একটা জিনিস নিজের হাতে গড়া। তো ঠাকুর তোমাকে রাখলাম, তুমি এই জার্নিটা শুভ করো। অটো এসে পড়েছে আর টাইমও কম, তো আমি এই জিনিসটা একটু অটোতে ঢুকিয়ে দিয়ে আসি। সত্যি খুব খারাপ লাগছে, ও একা যাচ্ছে না, কিন্তু কিছু করার নেই, কষ্টটা এক্সপ্রেস করতে পারছি না কাজের জন্য। আর এদিকে দেখো না, সোনা পাপা ওখানেও ঘুনু করছে, ওর পাপাকে না দেখতে পারলেও কান্দে। দেখো গাইজ, ঘরেই 1:30 বেজে গেছে, কিন্তু খেয়ে দিয়ে স্নান টানও কমপ্লিট হয়ে গেছে। বাবুর বাজার থেকে ফেরলে জিনিসগুলো আনতে একটু লেট হয়ে গেছে, কারণ রাস্তা এতটাই খারাপ ছিল, আর ওগুলো রেখে আসতে ওর ইচ্ছা করছিল না। কিন্তু ঠাকুরের সহায় ওর সময় মতন ট্রেনে গিয়ে পৌঁছে গেছে। আর সোনাকে না এই কদিন টাইম দিতে পারিনি কাগজপত্রের জন্য দৌড়াদৌড়ি করতে, তার জন্য অনেক কান্না করছিল। আর তোমরা 4 তারিখের ব্লগ 7 তারিখে দেখছো, বিকজ আমি সোনাকে নিয়ে সমস্ত কিছু একা হ্যান্ডেল করছি। 2 দিন আগে সোনার অনেক শরীর খারাপ হয়ে গেছিলো, ওকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম, আজকে আবার সোনাকে 16 মাসের ভ্যাকসিন দিয়ে আসলাম। সব কিছু আমার উপর দিয়ে যাচ্ছে, তো নেক্সট ব্লগে পুরো ভালোভাবে সব কিছু শেয়ার করব। সত্যি গাইস, মানে আমরা দুজন এত কষ্ট করি না, প্রত্যেকটা সিচুয়েশনে আমাদের একটা না একটা কিছু হলেও কষ্ট করতে হয়। যাওয়ার সময় ভেবেছিল পল্লবীদের ঘরে গিয়ে বলে আসবে পল্লবীকে রাত্রে ঘুমানোর কথা, কিন্তু বলে আসতে পারিনি, টাইমের অভাব। ওরাও বুঝেছে, তো কি করেছে, ট্রেনে উঠে ফোন করে কাকুকে বলেছে পল্লবীকে রাত্রে ঘুমানোর কথা, তো যতদিন ও আসবে না অতদিন আর কি ঘুমানোর কথা বলেছে। তো কাকুমনিরা বলেছে না না, তুই তো দৌড়াদৌড়িতে আসছিস, সবে কিছু না, যাবে পল্লবী।
তো ওটাই, দিনে আমি সারা সন্ধ্যার থেকে পার করে দিতে পারবো, কিন্তু রাত্রটা একা পারবো না, অনেক ভয় করে এটা আমার। সামনে না থাকলে কেউ বুঝবে না, সবাই দূর থেকে ভাবে সব ঠিক আছে, কিন্তু সিচুয়েশনটাতে যে হ্যান্ডেল করছে না ওই বুঝবে। কিন্তু আমরা দুজন ফেস করতে পারছি, তার মধ্যে সোনা পাপা আমাদের সাথে আছে। দেখো, একটা বাচ্চাকে নিয়ে এসব ডিসিশন নেওয়া সত্যি অনেক বড় টাস্ক হয়ে দাঁড়ায়। তো ঠাকুরকে বলি এরকমভাবে শক্তি দিয়ে যেতে, যাতে সমস্ত সিচুয়েশনে দুজন মিলেমিশে কাজগুলো করতে পারি, ওটাই আর কি। তো চলো, ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইবটা করে দেবে। এরপরও যেটা হবে সত্যি তোমাদের সাথে শেয়ার করবো। বাই।